না, তাদেরকে গুপ্ত বলা যাবে না, জামাত শিবিরকে গুপ্ত বলা যাবে না, তো চরমোনাইকে দালাল বলা যাবে। হাসিনা চলে যাওয়ার পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের সভাপতি কে ছিল গুপ্ত হিসেবে, তার নাম প্রচার করা হয়, প্রকাশ করা হয় হাসিনা চলে যাওয়ার পরে, তারপরেও তাদেরকে গুপ্ত বলা যাবে না, কিন্তু চরমোনাইকে দালাল বলা যাবে। অথচ জুলাই আগস্টের সম্মুখ সারির যে সকল নেতারা ছিল, নাহিদ বলেন, সার্জিস বলেন, আবু হাসানাত বলেন, তাদের প্রত্যেকের প্রত্যেকটা বক্তব্যে স্পষ্টভাবে তারা প্রমাণ করে দিয়েছে যে জুলাই আন্দোলনে রাজনৈতিক দল শুধু একটাই ছিল, সেটা হচ্ছে চরমোনাই। প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা কাজ আমার কাছে প্রমাণও আছে, ভিডিও আছে, যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে কোন দিন চরমোনাই কোন পীর কোথায় কোথায় অবস্থান করেছেন, তাদের কর্মীরা কোথায় কোথায় অবস্থান করেছেন, সব কিছুর ভিডিও থাকার পরেও তাদেরকে দালাল বলা হচ্ছে। কিন্তু যারা হাসিনা চলে যাওয়ার পরে নিজের সভাপতিকে, সেক্রেটারিকে তাদেরকে মানুষের সামনে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, পরিচয় করে দেওয়া হয়, তাদেরকে নাকি গুপ্ত বলা যাবে না।